আসসালামু আলাইকুম। আজকের বিষয় হ্যাড এর সকল ব্যবহার নিয়ে এই ভিডিওটি আলোচনা করব। যারা নিজেরা শিখতে চান, অপরকে শেখাতে চান, তারা পুরো ভিডিও লেকচারটি দেখতে থাকুন। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড এসএসসি ইংলিশ গ্রামার এন্ড মডেল কোর্সেস এই বই থেকে নেওয়া হয়েছে। এখন আসেন হ্যাড ইংলিশ ল্যাঙ্গুয়েজে 22টি গঠনে ব্যবহার রয়েছে। এখানে আমি হ্যাড এর সকল অর্থ এখানে দেওয়া হলো, সাথে গঠন আলোকে অর্থটা হবে, সেটা আপনারা নিজে থেকে পড়ে নেবেন। আমরা সরাসরি প্র্যাকটিসে যাব। যেমন এক নম্বর হচ্ছে ইয়াছিলাম, ইয়াছিল, 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 এরূপ ক্ষেত্রে যে ব্যবহার, আমি কাজটি করেছিলাম বা করিয়াছিলাম। আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, তুমি বইটি লিখেছিলা। ইউ হ্যাড রিটেন দ্য বুক। এরূপ আদলে বৃষ্টি করে বাক্য তৈরি করেন। গ্রামার নয়, অনুকরণ করে যদি আপনি পড়েন তাহলে আপনি দ্রুত এগিয়ে যাবেন। তারপর নাউন যুগে, আমি একজন শিক্ষক হয়েছিলাম। আই হ্যাড বিন এ টিচার। আপনি একজন ডাক্তার হয়েছিলেন। ই হ্যাড বিন এ ডক্টর। সে একজন গায়ক হয়েছিল। হি হ্যাড বিন সিঙ্গার। এইভাবে আপনি নাউন যুগে বৃষ্টি করে বাক্য তৈরি করুন। তারপরে অ্যাডজেক্টিভ যুগে একইভাবে, যেমন সে যথেষ্ট কর্মঠ হয়েছিল। আই হ্যাড বিন ভেরি অ্যাক্টিভ। আপনি বেশ ধনী হয়েছিলেন। ই হ্যাড বিন রিচ। অর্থাৎ অ্যাডজেক্টিভ যুগে বৃষ্টি বাক্য তৈরি করেন। তারপর ভার্বের থার্ড ফর্ম যুগে, চিঠিটা লেখা হয়েছিল। দ্য লেটার হ্যাড বিন রিটেন। কাজটি সম্পন্ন হয়েছিল। দ্য ওয়ার্ক হ্যাড বিন কমপ্লিটেড। এইভাবে আপনি ভার্বের থার্ড ফর্ম দিয়ে বাক্য তৈরি করুন। আপনার যদি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্বের থার্ড ফর্ম আলাদা করে পড়তে পারেন তাহলে ল্যাঙ্গুয়েজটা আপনি ক্যাপচারে দ্রুত চলে আসবে। তার মানে আপনি নাউন কোনটা, অ্যাডজেক্টিভ কোনটা, ভার্ব কোনটা সেটা আপনি চিনতে পারলেন। তারপর এখানে পরবর্তী নিয়ম হচ্ছে, আমাকে কাজটি করতে অনুরোধ করা হয়েছিল। আই হ্যাড বিন রিকোয়েস্টেড টু ডু দ্য ওয়ার্ক। আই হ্যাড বিন রিকোয়েস্টেড টু ডু দ্য ওয়ার্ক। তাকে কিছু টাকা দিতে বলা হয়েছিল। হি হ্যাড বিন টোল্ড টু গিভ সাম মানি। এইভাবে বৃষ্টি করে বাক্য তৈরি করুন। তারপর আসেন ইয়া থাকতাম, থাকতো, থাকতো অর্থে, আমি যদি কাজটি করিয়া থাকতাম। ইফ আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। আপনি যদি বইটি লিখিয়া থাকতেন। ইফ ইউ হ্যাড রিটেন দ্য বুক। এইভাবে আপনি ইফের ব্যবহারগুলি এখানে অনেকগুলি দেওয়া হলো, এটা আপনি নিজে থেকে পড়ে নিন। চলা। তারপর আসেন হ্যাড ছিল অর্থে মূল ভার্ব হিসেবে, আমার একটা মোবাইল ছিল। আই হ্যাড এ মোবাইল। তার একটি স্বপ্ন ছিল। হি হ্যাড এ ড্রিম। হি হ্যাড এ ড্রিম। তাদের দুটি গাড়ি ছিল। দে হ্যাড টু কার্স। এইভাবে আপনি বৃষ্টি বাক্য তৈরি করেন। এটাকে আবার নেগেটিভ করে পড়ুন। তা আমার কোনো গাড়ি ছিল না। আই হ্যাড নট এনি কার। এনির পরে নট বসে, আর অন্যান্যকে ন বসে খেয়াল রেখে পড়বেন। আবার নেগেটিভ এইভাবে করতে পারেন। আই ডিড নট হ্যাভ এনি কার, আর ডিডন্ট হ্যাভ এনি কার। তার কোনো শিক্ষা ছিল না। হি হ্যাড নো এ লিটল এডুকেশন, অথবা হি ডিডন্ট হ্যাভ এ লিটল এডুকেশন। এইভাবে বাক্য তৈরি করবেন। তাদের দুটি গাড়ি ছিল না। দে হ্যাড নো টু কার্স, বা দে ডিডন্ট হ্যাভ টু কার্স। এইভাবে আপনি নেগেটিভ করে পড়বেন। তারপর 4 নম্বর নিয়মটা হলো হ্যাড ছিল হয়েছিল অর্থে বাধ্যতা বোঝাতে, আমাকে কাজটি করতে হয়েছিল। আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। আমাকে হয়েছিল। আই হ্যাড করতে টু ডু কাজটি দ্য ওয়ার্ক। এরূপ গঠন আপনি 20 থেকে 50টি বাক্য তৈরি করেন। তাকে কাজটি করতে হয়েছিল, এটা হবে না, করতে হয়েছিল। হি হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। তাদেরকে ইংরেজি পড়তে হয়েছিল, এখন হয়েছিল হবে দে হ্যাড টু রিড ইংলিশ। এইভাবে 20টি করে বাক্য তৈরি করবেন। তারপর আমাকে ডাক্তার হতে হয়েছিল। ই হ্যাড টু বি এ ডক্টর। আমাকে একজন ইংরেজি শিক্ষক হতে ছিল। আই হ্যাড টু বি অ্যান ইংলিশ টিচার। এরূপ গঠনে 20টি করে বাক্য তৈরি করুন। এখানে অনেকগুলি গঠন দেওয়া হলো, প্রতিটি গঠন আপনি 20টি করে বাক্য তৈরি করবেন। ইনশাল্লাহ সমস্ত জীবন এইগুলো কাজে আসবে। এখন তোমার একটি গাড়ি থাকতে হয়েছিল। ই হ্যাড টু হ্যাভ। ই হ্যাড টু হ্যাভ এ কার। তোমার একটি গাড়ি থাকতে হয়েছিল। আমাদের অনেক টাকা থাকতে হয়েছিল। উই হ্যাড টু হ্যাভ হিউজ মানি। তারপর তোমাদের বাড়িতে একটি গাড়ি থাকতে হয়েছিল। দেয়ার হ্যাড টু বি এ কার ইন ইউর হাউস। এইভাবে প্রতিটা নিয়ম আলোকে বাক্য তৈরি করবেন। এখন আসেন হ্যাড নিয়েছিল অর্থে, আমি কাজটি করিয়ে নিয়েছিলাম। আই হ্যাড দ্য ওয়ার্ক ডান। আই হ্যাড দ্য ওয়ার্ক ডান। সে প্রতি সপ্তাহে কাপড় ধৌত করে নিয়েছিল। হি হ্যাড দ্য ক্লথ ওয়াশড এভরি উইক। তারপর হ্যাড করিয়ে নিয়েছিলাম, কোয়াজি প্রেসিপার। আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিয়েছিলাম। আই হ্যাড হিম ডু দ্য ওয়ার্ক। আই হ্যাড হিম ডু দ্য, অথবা আই মেড হিম ডু দ্য। এরূপ গঠনে 20টি করে বাক্য তৈরি করেন। তারপরে হ্যাড অর্থ খেয়েছিলাম, টুকের বিপরীতে হ্যাড। যেমন আমি প্রতিদিন সকাল 7টা নাস্তা করতাম। এভরিডে আই হ্যাড ব্রেকফাস্ট অ্যাট 7 o'clock। সে ঠিক তখনই এক কাপ কফি খেয়েছিল। হি হ্যাড এ কাপ অফ কফি জাস্ট দেন। এরূপ গঠনে খাওয়াতে বাক্য তৈরি করে কমপক্ষে 20 থেকে 30টি বাক্য তৈরি করে পড়ুন, তাহলে সমস্ত জীবন আপনার কাজে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ।